হাওয়াকে ইবলিস ছাড়ে নাই, আমাদেরকে বুঝি ছাড়বে? আমাদের ছাড়বে না। ইবলিস আমাদেরকে ভুল কথা বলে, আল্লাহ পাক আমাদের সঠিক শিক্ষা দেন, আলহামদুলিল্লাহ। ইবলিস আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে বলতেছে, বান্দার চতুর্দিকে আমি আমার ষড়যন্ত্রের জাল বিস্তার করে রাখবো, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে শয়তানের বেড়া জালে আমরা বনি আদম নিমজ্জিত, নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক আমাদেরকে একটা টার্গেট নিয়ে বানিয়েছেন, আমরা জান্নাতে ছিলাম, জান্নাতে আবার যাব, কিন্তু কিছু শর্ত সাপেক্ষ আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যখন জান্নাতের মধ্যে আদম এবং হাওয়াকে জান্নাতে ছেড়ে দিলেন, ইবলিসকে অভিশপ্ত হিসাবে রেখে দিলেন, এই সময় আল্লাহ পাক আদম এবং হাওয়াকে লক্ষ্য করে বললেন, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বললেন, হে আদম এবং হাওয়া, তোমাদের প্রতি আমি আল্লাহর হইল চাওয়া, জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আছে সব তোমাদের জন্য হোক খাওয়া, তোমরা যা চাও তাই নেও, কিন্তু একটা গাছের কাছে তোমাদের যাবে না, যাওয়া একটা গাছের কাছে যাওয়া যাবে না। একটা গাছের কাছে যেতে আদমকে এবং হাওয়া আলাইহিস সালামকে নিষেধ করলেন এবং বললেন, যদি তোমরা ওই গাছের কাছে যাও, ওই গাছের ফল খাও, তাহলে জালেমের অন্তর্ভুক্ত হইয়া যাও, নাউজুবিল্লাহ পড়েন। এবং এটাও বললেন, ইবলিস কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন। সুবহানাল্লাহ বলুন। তাহলে একটা গাছের কাছে যেতে নিষেধ করলেন আর বললেন, ইবলিস কিন্তু তোমাদের শত্রু। এই গাছ সম্পর্কে ইবলিস কিন্তু তোমাদের ভুল ব্যাখ্যা দিবে। আদম আলাইহিস সালামকে জান্নাতে একটা গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন। আমরা যারা দুনিয়াবাসী, এই দুনিয়াবাসী বনি আদমকে অর্থাৎ আদম সন্তানদেরকে কয়টি জায়গায় যেতে আল্লাহ পাক নিষিদ্ধ করেছে, আমরা ওই পয়েন্টগুলো জানবো, যেই জায়গায় যাওয়াটাই আল্লাহ পাক মানব জাতির জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। 1 নাম্বার পয়েন্ট, অশ্লীলতা, ফাহেশার কাজ, নির্লজ্জতার কাজ, বেহায়াপনার কাজের কাছেও যেও না। করা তো দূরের কথা, ধারে কাছে যাওয়া নিষেধ কে করেছে? আল্লাহ করেছে। সূরা আনআম আয়াত 151, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। পূর্ণ আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে বিশ্বের যত মানুষ, তোমরা নিজেদেরকে মানুষ হিসাবে ঘোষণা দিতে ভালোবাসো, মানুষ হিসাবে পরিচয় দান করো, তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘোষণা হলো, তোমরা কোনো অশ্লীলতার ধারে কাছেও যাবে না। কিসের কাছে? অশ্লীলতা, ফাহেশার কাজ, নির্লজ্জতার কাজ, বেহায়াপনার কাজের কাছেও যেও না। করা তো দূরের কথা, ধারে কাছে যাওয়া নিষেধ কে করেছে? আল্লাহ করেছে। মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক এই আয়াতের শেষের অংশে বললেন, এই অশ্লীলতা, এই ফাহিশা, এই নির্লজ্জতার কাজটা যদি প্রকাশ্য হয় তাও যাও না, গোপনেও যাওয়া যাবে না। প্রকাশ্যেও না, গোপনেও না। আপনি মনে করবেন যে প্রকাশ্যে করলে মানুষ নানান কিছু মনে করবে, গোপনে করলে তার সমস্যা। আল্লাহ যেটা সংবিধান করেছেন ওটাই চূড়ান্ত, কথা বলুন ঠিক কিনা? তাহলে আজকে এই পয়েন্টের উপরে আমি 4টা পয়েন্ট করেছি। 1 নাম্বার, অশ্লীলতা, ফাহেশা কাজের কাছে গেলে আমাদের কি ক্ষতি, এটা আমাদের জানতে হবে, কথা কোন ঠিক কিনা? 2 নম্বর বিষয় আমি এই পয়েন্টের উপর আলোচনা করব, ইবলিস আমাদের কিভাবে এই অশ্লীলতার দিকে নিয়ে যায়, এই থিওরিটা আমাদের জানতে হবে, ঠিক না ভাই?
তিন নাম্বার, অশ্লীলতা বলতে, ফাহেশা বলতে আল্লাহ পাক কোরআন এবং হাদিসে কি কি কাজকে অশ্লীলতা হিসেবে উল্লেখ করেছেন সেইগুলো আমাদের চিহ্নিত করতে হবে, তাহলে ওই জায়গা থেকে আমরা নিজেদের হেফাজত করতে। এক নম্বর আমরা জানবো অশ্লীলতার কাছে গেলে আমাদের আগে ক্ষতিটা কি। বুখারী শরীফের 4634 নম্বর হাদিস, 5220 এবং মুসলিম শরীফের 3656 নম্বর হাদিস থেকে বলছি, আল্লাহর রাসূল বলেন, লা আহাদুন আগিয়াহু মিনাল্লাহি ওয়া লিযালিকা হারামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এর মতো সম্ভ্রান্ত উচ্চ মর্যাদা সম্পন্ন সত্তা আর নাই, সুতরাং তিনি মানব জাতির জন্য প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব অশ্লীলতাকে হারাম করেছে। প্রকাশ্য হোক গোপনে হোক, দেখুক না দেখুক, মানুষ জানুক চাই না জানুক, সব অবস্থায় হারাম করেছেন কে? আল্লাহ যেটা হারাম করেছেন ওইটা হালাল হওয়ার সম্ভাবনা নাই, সুতরাং আমরা ওটা করতে পারি না। দুই নম্বর যেই ক্ষতিটা হবে, আল্লাহ রাসূল এই হাদিসটি বলেছেন আদাবুল মুফরাদ 1326 নম্বর হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তির মধ্যে অশ্লীলতা আসে, নির্লজ্জতা আসে, ওই লোকটার অন্তর থেকে আল্লাহ পাক ঈমান ছিনিয়ে নিয়ে যান। আল্লাহ রাসূল বলেন, আল ঈমানু কারিনাত জামিয়া, ঈমান এবং লজ্জাশীলতা হচ্ছে একটা বস্তুর মতো। সুবহানাল্লাহ পড়ুন। ফাইজা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটা যদি কারো অন্তর থেকে, চরিত্র থেকে ছুটে যায়, আরেকটাও ছুটে যায়। নাউজুবিল্লাহ পড়ুন। আপনার যদি লজ্জাশীলতা শেষ হয়ে যায় তাহলে ঈমানও চলে যায়, আর ঈমান না থাকলে লজ্জাও থাকে। আপনি দেখেন মুসলিমের মধ্যে যে লজ্জাশীলতা, পর্দাশীলতা, আর কোন ধর্মের এটা নাই। যে ব্যাপারে সেই রকম চলে, এটার নাম ইসলাম। তিন নম্বর বিষয় আমাদের ক্ষতি কি? চার নম্বর ক্ষতি হচ্ছে ওই ব্যক্তি যাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম আবশ্যক করেছেন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরা আন-নূর আয়াত 19, আল্লাহ পাক জানিয়ে দিলেন পৃথিবীর অনেক মানুষ থাকবে যারা চায় সমাজের মধ্যে নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা বেড়ে যাক। আনন্দ তাদের জন্য লাগে কি লাগে না? অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার বেড়ে যাক, তাদের আনন্দ বাড়ে। এইরকম লোক যে বা যারাই হবে, সে সমাজের যে স্তরের নেতাই হোক বা মানুষ হোক, আল্লাহ পাক বলেন, লাহুম আযাবুদ দুনিয়া, তাদের জন্য রয়েছে দুনিয়ার শাস্তি, এবং ওয়াল আখিরাত, পরকালেও রয়েছে কঠিন থেকে কঠিনতর শাস্তি। পড়ুন নাউজুবিল্লাহ। তাহলে যাদের জন্য জান্নাত নাই, যাদের জন্য ঈমান নাই, আল্লাহ নিষিদ্ধ করেছেন এমন ফাহিশা কাজ আমাদের করা যাবে না? যাবে না? যাবে কি? সুতরাং আমরা ফাহিশা কাজ ছাড়তে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নির্দেশ দেখেন কি, সূরা আন-নাহল আয়াত 90, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। এই সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনটি কাজের আদেশ দিয়েছেন আর তিনটি কাজকে হারাম করেছেন। পড়ুন নাউজুবিল্লাহ। এক নম্বর আদেশ করেছেন, তোমরা সমাজে ন্যায় বিচার করো, পরিবারের ন্যায় বিচার করো, রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ওয়াল ইহসান, দুই নম্বর হচ্ছে ইহসান
প্রতি ইহসান করো। 3 নাম্বার হচ্ছে ওয়াইতাই জিল কুরবা, আত্মীয় স্বজন প্রতিবেশী দেশি খেশি যারা আছে তাদেরকে বেশি বেশি করে দান করো। আলহামদুলিল্লাহ পড়েন। আর 3টা বস্তু থেকে নিষেধ করেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। 1 নাম্বার আনিল ফাহশা, 1 নাম্বার হচ্ছে অশ্লীল কাজ করা যাবে। 2 নাম্বার হচ্ছে মুনকার, সকল প্রকার অন্যায় অবিচার পাপাচার রাজানি খুন খারাপি দাঙ্গামা হাঙ্গামা করা। ওয়াল বাগই, আল্লাহর আইনের ক্ষেত্রে অমান্য করে সীমা লঙ্ঘন করাও যাবে না। 3টা কাজ আদেশ করেছেন আর আল্লাহ 3টা কাজ নিষেধ করেছেন। এখন আমরা দেখব আল্লাহ যা আদেশ করে ওইটা ইবলিস কি করে। কথা কোন ঠিক কিনা? ইবলিসের ব্যাপারেও আল্লাহ পাক জানিয়ে দিলেন, যেই জায়গায় আল্লাহ পাক আদেশ করেন ওই সমস্ত কাজগুলোই শয়তান করতে নির্দেশ দেন। আল্লাহ যা নিষেধ করেন ওইটা শয়তান আদেশ করে, আর আল্লাহ যা আদেশ করে ওইটা শয়তান বাধা দেয়। এইটা হলো ইবলিসের কাজ। এই ব্যাপারে সূরা নূরের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক এই শয়তানের কৌশলটা রেকর্ড করেছেন। সুবহানাল্লাহ পড়ুন। أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر الله أكبر বলুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে মুমিন যারা ঈমানের দাবি করো, মুখে মুখে বলো ইমানদার, মুখে মুখে ঘোষণা দাও আমি মুসলিম। শুধু মুসলিম না, কয় সাচ্চা মুসলমান, আমরা প্র্যাকটিসিং মুসলমান, বলে কি বলে না? তোমরা এটা যারা ঘোষণা দাও তারা শুনে রাখো, তোমরা সাবধান, শয়তানকে অনুসরণ করো না, শয়তান যা চায় তাই করবা না। শয়তান, যদি তোমরা শয়তানকে অনুকরণ বা মেনে নাও, নিশ্চয়ই ইবলিস অশ্লীল কাজ করাবে, ফাহিশা কাজ করাবে, আর সমস্ত অপরাধমূলক কাজ করার নির্দেশ দেয়। ইবলিস খারাপ কাজ করতে নির্দেশ দেয়, আল্লাহ পাক এটার কাছে যেতেও হারাম করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ফাহিশা কাজ করা যাবে, করা যাবে। ইবলিস আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে বলতেছে, বান্দার চতুর্দিকে আমি আমার ষড়যন্ত্রের জাল বিস্তার করে রাখবো, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে শয়তানের বেড়া জালে আমরা বনি আদম শয়তানের চ্যালেঞ্জ অনুযায়ী নিমজ্জিত। নাউজুবিল্লাহ পড়েন। শয়তানের সাথে চ্যালেঞ্জ দিতে হবে আপনাদেরকেও। কার সাথে চ্যালেঞ্জ? শয়তানের সাথে। ও নিবে জাহান্নামে, আমরা যাব জান্নাতে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আদম এবং হাওয়াকে ইবলিস ছাড়ে নাই, আমাদেরকে বুঝি ছাড়বে? আমাদের ছাড়বে না। ইবলিস আমাদেরকে ভুল কথা বলে, আল্লাহ পাক আমাদের সঠিক শিক্ষা দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বানি আদমকে যেটা বললেন, এ বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাইকুম মিনাল জান্নাত। আল্লাহ পাক জানালেন, ও হে বনি আদম, আদম এবং হাওয়াকে যেরকম ইবলিস ছাড়ে নাই, জান্নাত থেকেও প্রতারিত করেছে। তোমরা যারা দুনিয়ায় আছো তোমাদেরকেও প্রতারিত করে ওরা জাহান্নামে নিবে। সুতরাং সতর্ক হয়ে যাও, ইবলিস কিন্তু তোমাদের পিছু ছাড়বে, পিছু ছাড়বে না। সুতরাং আমাদের ফাহিশা কাজ করা যাবে। Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media handle.